আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকছে এই সুন্দর হাতার ডিজাইনটি। তবে ডিজাইনটি শেখার আগে চলুন পুরো ড্রেসটি দেখে আসি। এটা সালোয়ার প্যান্ট কাটিং এবং খুবই সিম্পল রেখেছি। এখানে গলাটি আমি পান গলা তৈরি করেছি এবং হাতার ডিজাইনটির জন্য আমি এখানে যে লাল কালারটি ব্যবহার করেছি এটি আমি জামার এই প্রিন্টের লাল অঙ্কের সাথে মিল রেখেই তৈরি করেছি এবং এই লালের সাথে ম্যাচিং রেখেই আমি কামিজের চারিপাশ দিয়ে লাল কালারের কাপড় দিয়ে পাইপিং ব্যবহার করেছি। হাতার ডিজাইনটির জন্য এখানে আমার দুই রঙের দুই মাপের টুকরোর দরকার। হলুদ টুকরোটি লাগবে 2.5 ইঞ্চি এবং লাল কালারের টুকরোটি লাগবে 2 ইঞ্চি। লম্বা চওড়ায় উভয় পাশেই কিন্তু একই মাপ আছে। এখন আমি কাপড়টি মাঝখান থেকে একবার ভাঁজ করব, দেন সেটা পুনরায় আরেকবার ভাঁজ করব, করে একটি ত্রিভুজ তৈরি হয়ে যাবে। এখন এই দুটি ত্রিভুজ পাশাপাশি রাখলেই দেখবেন একটি থেকে আরেকটি সামান্য ছোট হবে। তারপরে আমি দুই পাশে ভাঁজ দিয়েই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ডিজাইনটি তৈরি হয়ে যাবে। এইভাবে করে প্রতিটি পিসেস আমি তৈরি করে নিব। আপনারা চাইলে একবারে জামার যে হাতা সেখানেও অ্যাটাচ করতে পারেন, তবে সেটা করতে গেলে অনেক সময় সমস্যা হইতে পারে, অর্থাৎ কাপড় নিচ থেকে ভাঁজ হয়ে যেতে পারে। এই জন্যই আমি আগে ডিজাইনটি তৈরি করে নিচ্ছি। পরবর্তীতে ডিজাইনগুলো আমি কাপড়ের উপরে অ্যাপ্লাই করব। তবে দুঃখিত আজকের এই নয়েজগুলোর জন্য, সেটা অবশ্যই অ্যাভয়েড করবেন। তো এই যে আমি ডিজাইনটি তৈরি করে নিয়েছি, দেন আমার যেই 3 পিসের হাতার কাপড়, এই কাপড়ের উপর ডিজাইনটি আমি সোজার সাথে সোজা মিলিয়ে রাখবো এবং তার উপরে আরেকটি 2 ইঞ্চির একটি কাপড়ের টুকরো নেব, যাতে আমি যখন এইটা ফোল্ড করব অপর পাশে তখন এই ডিজাইনের বাড়তি অংশগুলো দেখা না যায়। এবং খেয়াল রাখবেন ডিজাইনটি যেন একদম কোনা ঘেঁষে থাকে হাতার, তা না হলে কিন্তু একটা ছোট একটা বড় হয়ে যেতে পারে। দেন আমি কাপড়টি অপর পাশে টার্ন করব এবং এটা মাঝখান থেকে ভাঁজ দিয়ে একটি সেলাই দিয়ে নিব। তাহলেই দেখুন ডিজাইনটি কিন্তু মোটেই অপর পাশে দেখা যাচ্ছে না এবং খুব সুন্দর একটি ফিনিশিং হয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলের সাথেই থাকতে পারেন এবং এরকম নতুন নতুন ডিজাইন দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।